হুশিয়ার হইতাছে আরেকবার এইবারে শেষবার তবে ভাই তাওরার কাছে বলাইছে ছবি কাট আমি তো তাওরা কিন্তু তোমরা এই তাওরা শব্দের এবং আমি যে সেটি কেরেক সিন পাট তোমরা এগুলার মানে বুঝো না, বুঝছো? আমি ভাইয়া খুব জালালি ফাই কথা, বুঝছো? ভাই হ্যাঁ এখন আমি সম্রাট শোনো শোনো, আমি হচ্ছে তোমার ইয়াতে ওই কিন্তু আমার তো সেজন আমার সাথে দেখা সেজন তো আমার এলাকার আশেপাশে তো আমার সাথে দেখা করতে কোক স্টুডিও ও তো আমাকে বলছে যে কোক স্টুডিও কোক স্টুডিওর মানে আগেও সে আমাকে ডাকছে, আমি ওর ডাকে ওর কাছে দেখা করিনি, কারণ আমার তখন আচ্ছা তোমরা তো জান মানে মার্কসের একটা ফাইল আছে মার্কস, বুঝছো? আমি আমার ছোট ভাই আছে না আপন এটা আমার ছোট ভাই আছে, ফেসবুকে ওর কাছে মাপ চাইছে মার্কস, মাফ চেয়ে বলছে যে তুমি একটু পারলে বইলো সাফারে আমারে মাফ করে দিতে, বুঝছো? তো শোনো না, এই সেজন বল আপনারা কি মাক্সের বাসায় আমি তো তোমাকে এটাই বলতেছি যে কেন মার্কসের বাসা, আমি তোমাকে এটাই বলতেছি, আমি তোমাকে এই জন্যই ওখানে গেলাম আগে, এই জন্যই সেজান টপিকটা থেকে আগে মার্কসে চলে গেলাম, আমার আপন ছোট ভাই চলে গেলাম, বুঝছো? নাহলে তুমি বুঝবা না যে হ্যাঁ এইটাই তো আমার কথা। আমি কি এটা যদি তুমি 2008 থেকে না চিনতে পারো তাহলে আমাকে নিয়ে তুমি কনফিউজ হয়ে যাবা, সমস্যাটাই জানা। ঠিক আছে আপনি আমাকে বলছেন এই সব কাহিনী তো বলছেন না শোন না আচ্ছা শোন, এইবার হচ্ছে আমার ছোট ভাইয়ের কাছে সে মাফ চায়, তো আমি ভাই পুরা হিপ হপ কোন ধরনের না, মনে করো একদম যে আজে বাজে ধরনের, ধরো আমি কাওয়ালি কিছু ভালো সুফি গান শুনি, কিছু ভালো বাংলা গান একদম আধ্যাত্মিক, ওইসব ছাড়া আর কোনো আজে বাজে ধুমধারাক্কা গানের থেকে বিরত, ঠিক আছে? পুরো একটা ঘুমাইছিলাম 10টা-11টায় উঠে নাস্তা করবো, আমি কিছুই জানি না কোনো দুনিয়ার সম্পর্কে, এই র্যাপ জগৎ সম্পর্কে পুরো ডিটেইলস। খালি একটা গান আমার কাছে কানে উড়ে আসছে, সেটা হচ্ছে তিথি তিথি, ঠিক আছে? বাস ওটা যতটুকু শেষ। তো ওর পরে আমি ধরো তোমার ইয়াতে ঘুমাই আছি, ঘুম থেকে আমার ছোট ভাই আমার ডেকে তুললো যে মার্কসের সাথে একটু কথা কর, এরকম ঘটনা। এটা ধরো তোমার হচ্ছে 23শে অক্টোবরে, বুঝছো? এই কিছুদিন আগে না। তো এই অক্টোবরে তারপর সে আমার দেখা করে, তারপর হলো যে আমি ওরে ফোন দিই দুপুরে, তো ওই আমার ওর কাছে দেখা করতে যাইতে, বুঝছো? পরে আমি ওই দিন তো আমার একদম ডাইরেক্ট একটা রুটিন মানে আমি একদম নর্মাল পুরো কাটখা দুনিয়াতে আয়া পড়ছে, আবার অনেকদিন পর মার্কসের লগে কথা হয়েছে। তো আমি মার্কসে কই আজকে আমু না, তাহলে কয়েকদিন পরে আই। ওর পর একদিন বা 2 দিন পরে আমি ওরে ফোন দিয়া তারপর ওর লগে দেখা করতে যাই। দেখা করতে যখন আমি যাই, বুঝছো, আমার ওরে দেখা মনে হয় ওই অসুস্থ, বুঝছো? ওর চেহারা, ওর চুল দাড়ি মানে খুবই মানে একটা মানে ওই যে কিছু ওই যে মানুষ থাকে না যে এক ঘোড়া পাগল সাইকো হয়ে যায়, তারপর চুল দাড়ি এরকম সাদা মাদা এরকম কেমন যেন একটা রুক্ষ হয়ে যায় একটা মানুষ, বুঝছো না লুকসটা? ওই রকম একটা লুকসটা আমি মার্কসকে দেখতে পাই। তো ওর পর হচ্ছে আমি ওকে দেখে না আমার খুবই মায়া হয়, আমি কি ভাই তোমার কি অসুস্থ, তোমার কি কোনো রোগ হয়েছে, তুমি কি মরে যাবা, মানে তুমি আমার কাছে মাপ চাইলা, মানে আসলে কি তোমার কি কোনো এমন কোনো রোগ ধরা পড়ছে নাকি, আমি এরকম মনে করছি অনেক দেখা, এবং আমি এইটি বলছি, বুঝছো? তখন ওই কথাছে যেরকম একলা থাকি, কোনো মানুষের সাথে যোগাযোগ নাই, ঠিক আছে? ওর বিভিন্ন রকম একাকিত্বের কথা সে আমারে জানায়, ঠিক আছে? ওর পর ওই দিন হইলো যে তার খালি পার্সোনাল লাইফ এবং তার জীবনে যেরকম একটা মানে একাকিত্ব, সে যে মনে কর দুনিয়াতে যত হিপ হপ যত ভাই ব্রাদার কামাইছে, এই যে কিছুদিন আগে অক্টোবর 2023 সে আমার বলতেছে যত ভাই ব্রাদার সে কামাইছে, আসলে সে জীবনে কিছুই কামায় নাই, বুঝছো? ওই আমার আমি বলতেছি শোনো, এটা আমাকে ওই বলছে, ওই সময় কিন্তু আমি সাফায়েতের ঘটনাও জানি না যে কি হয়েছে ইন্টারনেটে হ্যান ত্যান। তো তারপর হচ্ছে ওই মানে বলতেছে যে ওই একাকিত্ব এরকম একটা জীবন, ঠিক আছে? কোনো ছোট ভাইকে সে ট্রাস্ট করতে পারতেছে না, কারোর সাথে সে কাজ করবে না। তো ওই চায় যে আমি আর ওই আবার একসাথে মিউজিক করি। তখন এটা বলার সাথে সাথেই আমি ওরে বলি যে এটা সম্ভব তো না, কিন্তু একমাত্র সম্ভব হইতেও পারে যদি তোমার যত সার্কেল ডাইন বাম ছোট ভাই বড় ভাই যাই আছে সব বাদ দিয়া খালি আমি আর তুমি যদি মিউজিকটা করতে পারি। তখন ওই কয় এই হক হওয়ার পরে ওর লগে আমার একটা সম্পর্ক হয়, ওর বাড়িতে আমার আওয়া যাওয়া হইতে থাকে, এবং এটা হইতে থাকে কোক স্টুডিওর জ্যামিং রুম পর্যন্ত, মানে যতদিন যে 23 তারিখ না 13 তারিখে নভেম্বরে, কয় তারিখ নভেম্বরে তোর হয়েছিল ওই তোর কনসার্টটা হয়, ধর মনে কর নভেম্বরের 10 তারিখ বা 9 তারিখ পর্যন্ত, যে মানে একটা যে প্রথম যেদিন আমি কোক স্টুডিওর যাই মানে জ্যামিং এ যাই, অতদিন পর্যন্ত ওর সাথে আমার একটা খুবই সুসম্পর্ক। আমরা বিট চুজ করতেছি, আমরা নতুন আমি আর ওই একটা মিউজিক অ্যালবাম করার পুরাপুরি প্ল্যান রেডি করতেছি, কথা বুঝছো? বুঝতেছ? ওইখানের মধ্যে ওর আমরা 4-5টা বিট সিলেক্ট করি বিহান আর সেজানের, বুঝছস ভাই? তো ওই জায়গা থেকেই আমাকে মার্কস বলে যে আমার সাথে আমার স্টুডিওতেই বিহানও আসবে, সেজানও আসবে এবং
তোমার সাথে পরিচয় হয়ে যাবে। হুম, তো এই জন্যই আমার সাথে সেজান অনেক আগে যোগাযোগ করার কারণেও আমি কখনোই ওর সাথে যোগাযোগ করি না। হুম, এরপরে যখন কনসার্টটা হয়, কনসার্টের দিন, এখন আমি তো খুবই সরল সোজা ছিলাম ভাই। এখন আমি দেখতেছি মানে মার্কসদের সাথে আমি, কিন্তু হুম, এই আমাগো সাফায়াত আলাদা, সাফায়াত দালুই কথা কইলো, কিন্তু তখনই আমি দেখলাম মার্কসের ভিতর একটা পুরা ঠিক আছে করছে। আখ্যা পরিবর্তন এবং পুরা ক্ষমার চেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এটা আমি তখনও বুঝতে পারিনি, হ্যাঁ, এটা আমি তখনও বুঝতে পারিনি। আমি ওর সাথে পুরাই নর্মাল, ঠিক আছে। তো আমি তারপর ওরা তারপর কেমনে কেমনে জানি অটোই একটা ট্র্যাক লিস্ট হয়ে যায় বনবাসের সাধন বেনাই না জিগাই তারা ওই যে চারটা বা তিনটা বাজার পরে না চারটা বাজার পরে তিনটা বাজার পরে আমার বাজার এক করে দিতেছে, আমার জিগাও না যে আমি পারফর্ম করতেছি কি করতেছি না। হ্যাঁ, তো এইরকম ভাবে হ্যাঁ ইনস্ট্রুমেন্টাল মেন্টাল বানায় ধাম করা আমারে ওই জ্যামিং প্যাডে ঢুকায় আমার লগে পারফর্ম করা হলো আমি দিয়ে চাই। তো এখন এইটি মার্কসের ভাল লাগতেছে না, বুঝছো? তো এইটা আমি জানি না। সাফায়াতের লগে আমি কথাবার্তা কয়ে গেলাম গা। আচ্ছা, যখন আমি পারফর্ম করে আইলাম, জ্যামিং করে আয় আবার বইলাম, তখন আমি মার্কসের জিগাইলাম যে ভাই সবকিছু কি ঠিক আছে, তোমার কি কোনো প্রবলেম আছে? ওই কইলো না, আহা কি কও, তুমি তো চালালি, তো আমার বাবার প্রবলেম থাকবো কি কর, ডগ এটি কি কও? আমি নিজে সাধুরে জিগাইলাম কোনো প্রবলেম আছে, ওই কিছুই কইতে পারলো না। আমি ডাবল এস জিগাইলাম ভাই কোনো প্রবলেম আছে, ওই কিছুই কইতে পারলো না, ওরা চুপ। হ্যাঁ, ওর পরে জ্যামিং শেষ, আমরা প্র্যাকটিস প্যাড থেকে এসে পড়ছি। এইবার বলে কোক স্টুডিওর ইন্ডিয়ার ভিসার জন্য ওরা ইন্ডিয়ান এম্বাসিতে গেছে, ওইখানে সাফায়াত ছিল। হ্যাঁ, ওই জায়গাতে মার্ক সাফায়াতকে ঝাড়াঝাড়ি করতেছে যে তুমি জালালির কে, তুমি ডিসিশন নেওয়ার কে যে তাওরা সাফা ওখানে পারফর্ম করবে। এটি আমি কিন্তু সময় জানি না। হ্যাঁ, ওর পরে সাফায়াত কইতাছে যে এমনি হইব, ও সাফায়াত ওর লাগে গাউরামি করতেছে। ওই জায়গাতে মার্কস খারাপ রয়েছে, সাফায়াত নিজের কানে শুনছে যে সাধু কইতাছে যে সাফা তো গানেই নাই, ওই কে লেগা পারফর্ম করবো, ওই আমার নাম ধরে ডাকছে। জেনিন কথা আলা, ওরা আমার লগে কিন্তু তলে তলে বাও, ওরা কিন্তু আমার এটি কিছুই কইতাছে না। কিন্তু আমি 2011-12 সাধুগুলোকে মিলছি, ওরা আমাদের আন্ডারগ্রাউন্ডে ছিল, একসাথে মিউজিক করছি, তখন আমি জানি আপনার থেকে ইনফ্লুয়েন্সার, তখনই জানতাম। তো ওরা আমার থেকে ইনফ্লুয়েন্সার, সাফায়াত আমার থেকে ইনফ্লুয়েন্সার, তোমরা এগুলো জানতা না? সাফায়াত যে আমার ছোট ভাই, এটা তোমরা জানতা না 2011 সালে? তাহলে যখন সাফায়াত 13 সালে বলছে যে মার্কস ওর মেন্টর, তখন তো কেউ কিছু বলো না তোমরা, এবং তোমরা নীরবে মেনে নিয়ে গেছো। আর নাইলে ওরা যে মিথ্যা বলছে ওটা তোমরা বুঝতে পারছো, এই জন্য আমার সাথে তোমরা একসাথে আসছিলা যে হ্যাঁ ভাই সাফা ভাই সত্য, ওরা মিথ্যা, তাই তো? ঠিকই তো তাই। তো ব্যাপারটা তারপর কি আসে যে মার্কস ওর পর আমার নিয়ে গেল পারফর্ম করাইতে। পারফর্মের আগের দিন হলো মাইক চেক। মাইক চেকের দিন যায়া দেখতেছি যে মার্কসের পুরাই ফাইল আলাদা। মার্কসের মতো ঘুরতেছে, ঠিক আছে। আমি মানে কি জানি কেমন জানি একটু আলগা আলগা ভাব, কিন্তু আমারে আবার কিছু কইতাছে না, আমি কিছুই বুঝলাম না। যাই হলো ওই দিনও পার করলাম কেমন জানি একটু মানে সব এলোমেলো পার্টি। তারপর হলো তৃতীয় দিন, যেদিন আমরা পারফর্ম করি। পারফর্মের দিন মনে কর দেখলাম ও আমাদের সাথে গেল স্নেহার ভাই, মার্কসের ওই 2-3টা ছোট ভাই, ওই কোন কারা, ঠিক আছে। তো এদেরকে আমি চিনিও না, এদের সাথে আমার ওই দিন স্নেহার ভাই এর আগে আমি জীবনে দেখিও নাই, নামও শুনিনি। ওই দিনের ওই মাইক্রোবাসের ছবি ওই আপলোড দিছি। গুরুর কথা শুনতেছে। তো এরপর মার্কস যখন স্টেজে আমরা যামু, হ্যাঁ, ওর আগে আমি দেখতেছি যে মানে ওর আমার লগে কোনো ইয়া নাই, মানে যেরকম একটা মানে ক্রু মেম্বার বা জাগরি একটা মানে মন মহাব্বত একটা ভাব থাকার কথা, ওরকম না বিষয়টা। বিষয়টা জানি কেমনই জানি আবল তাবল। আচ্ছা। এবং ওই কোর্সের দিনে যে মার্কসের যে ছোট ভাই ছিল না শোনা, ওইখানে স্নেহার বেস ছিল, আর আরেকটা ছিল যে আহাদ যে ওই ছিল, ঠিক আছে। হলো ওইও ছিল, ওই এখন মার্কসের ছোট ভাই। আচ্ছা ঠিক আছে, তো আমি পারফর্ম করতে উঠলাম ভাই। এই স্টেজে দেখবা আমার লাইভ পারফরমেন্সটা যদি দেখো, দেখছো না, তোমরা খেয়াল করো ভাই, আমি বলি, আমরা বলি ভাই একটু, তোমরা তো দেখো না ভাই, একটু শোনো। আমি যখন স্টেজে উঠি, সাফায়াত যখন আমারে বলে যে সবার ইন্ট্রোডিউসের পরে যে তাওরা সাফা, আমি তখন বলি সই জালালি, তখন মাইকে ভোকাল থাকে। কিন্তু ওর পর যখনই ট্র্যাকটা প্লে হয় আমার মাইক বন্ধ,
বুঝছো, পুরা ট্র্যাকে আমার কোনো ভোকাল নাই। তখন দেখবা লাস্টে যখন সাধুর ভার্স শেষ এবং ফার্স্ট কোরাস চলতেছে, আমি দৌড়ায়া আয়া সাদমান, যেখানে সাদমানের স্টেজে উঠার কোনো কথাই নেই, সাদমান কোনো জ্যামিং এ যায় নাই, সাদমান কোনো মাইক চেকেও যায় নাই, সাদমান ডাইরেক্ট স্টেজ উঠে গেছে মাইক হাতে, এবং সাদমানের মাইক কিন্তু চলতেছে। তো আমি যা দৌড়ায় সাদমানের মাইক নিয়ে আমার ভার্সটা কমপ্লিট করি, দিতে পারছি ভাইয়া? তুমি পারফরমেন্সটা আবার দেখো লাগে, আমি দেখছি বুঝছেন ভাই? তো ওর পর থেকে উল্টে হয়ে গেল। মানে যেখানে আমাদের স্টে ওভার করার কথা, পার্টি হওয়ার কথা, ওইখানে আমরা 8টা 10টা 11টার দিকে বাসায় চলে গেলাম যে যার মতো, বুঝছো? চলে যায় ওর পর তো পুরো গ্যাপসি, ওর পর ওরা গেল কলকাতা, ঠিক আছে? তো এই সময়ে মার্কস তো চাইতেছিল যে আমি মার্কসের আন্ডারে আমার প্রথম এতদিন পরে কামব্যাকটা করব। এরকম অনেকেই আমার সাথে নিজের মানে যারাই পরিচিত, ধরো সাফায়েতি হোক, ধরো সম্রাটি হোক, বা অনেকেই হোক, সবাই চাইতেছিল কি যে আমার সাথে ওই কামব্যাকের মধ্যে যে কোনো ভাবেই থাকবো, মানে একটা এরকম একটা ভাই অনুভব করছি। আমি বলবো না না আমাকে শেষ করতে দাও। ওরপর আমি এটা যখন অনুভব করতে পারলাম, আমি এরকম কোনো কারোর হেল্প না নিয়া, বুঝছো, নিজে মনে করো ছোট মোটো, মানে আমার চোখে ধরা পড়ছে যে কোনো এদিকে নাই ডাইনে বা কোনো হইলেও কাটা আছে, ছোট পোলাপান, একদম আনাড়ি পোলাপান, এদেরকে দিয়ে আমি একটা কিছু করার অ্যাটেম্প দিলাম, ঠিক আছে? এবং ওইটা কোনো আমার কি বলে এটা ট্র্যাক না, মানে অফিসিয়াল মিউজিক ভিডিও, বা মনে করো তোমার এটা যে মনে করো আমার একটা কিছু এরকম না, এটা হইতেছে একটা আর্টিস্টের অ্যাডভার্টাইজ বা ইন্ট্রোডাকশন ট্র্যাক, বুঝছো? এগুলো স্কিটের মতো, মানে আর্টিস্ট স্কিট। আগে যেরকম এর পরে পুরো মার্কস বা হ্যান্ড সিন্ডিকেটের যে ট্র্যাকটা আসলো, বুঝছো না ভাই, সবাই বলা শুরু করলো কি যে এইটা কোনো ট্র্যাক হয় না, বুঝতে পারছি? আর মার্কসও মনে করে এক রকমের চাপাই দিল কি যা ওর মনে হয় আর গান কাজ করা পারে না আগের মতো, সো এক রকমের কি দূরত্ব, মানে এক রকমের অ্যাভয়েড চালু হয়ে গেল, বুঝতে পারছি? মানে খারাপ বলতে জায়গা। হ্যাঁ হ্যাঁ হুশিয়ারের পরে এগুলা, হুশিয়ারের পরে এবং হচ্ছে ইয়ার পরে একসাথে জিনিসটা রান হচ্ছে। জিনিসটা খুব সমসাময়িক, তুমি খেয়াল করলে দেখতে পারবা, সব টাইম লাইন তো আছেই, আমার সবকিছু টাইম ফাইল, বুঝছো? আমি তো কেরেক মাল।